হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাবো যে তোমাদের পিসি যদি অন থাকা অবস্থায় তোমাদের মনিটরের মধ্যে কানেকশন আসছে না, মনিটর ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, যে কারণে তোমাদের মনিটরে কানেকশন আসছে না। এই যে দেখো, এখানে লাইট জ্বলছে কিন্তু মনিটরে কানেকশন আসছে না। পিসি কিন্তু পিসি চলতেছে, তবে কেন এরকম হচ্ছে? অনেক সময় দেখা যায় যে উইন্ডোজের কারণে এরকম হয়। আমরা যখন এরকম হয় তখন অনেক মানে হতাশ হয়ে যায় যে কি হয়েছে। আমার নিজেরও এরকম হয়েছে, আমি দুবার উইন্ডোজ দিয়েছি, উইন্ডোজ দেওয়ার পরও এটি সমস্যার সমাধান হয়নি। চলো তাহলে সমস্যাটা সমাধান করে নিই। প্রথমে তোমাদেরকে বুটেবল একটি ডিস্ক বা পেন ড্রাইভ তোমাদের ইনপুট করতে হবে। ইনপুট করার পর তোমরা যেভাবে বুট করো সেরকম করে বুট করবা। অর্থাৎ তোমরা উইন্ডোজ বুট করার সময় যেরকম করে বুট করো ওরকম করে বুট করবা। এই যে এখানে উইন্ডোজের অপশন আসবে, তো এখানে নেক্সট দিয়ে দেবা, অন্য কিছু চিন্তা করার দরকার নেই। তারপরে ইনস্টল নাও। এভাবে যেভাবে উইন্ডোজ আমরা ইনস্টল করি ওভাবে তোমরা দিতে থাকবা। এরপরে একটু সময় নিয়ে উইন্ডোজ সেট আপের অপশনটা আসবে। তো তোমাদের পিসিতেও এরকম অপশনটা আসবে। এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবা। আমরা এরকম আরও টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকবো। এরপরে যে এই মেনুটা আসবে, এরপর এখানে আমরা যেরকম নর্মালি উইন্ডোজ দিয়ে এভাবে আই অ্যাকসেপ্ট দিয়ে পাশে যাবা। এরপর এখানে কাস্টম দিবা। এরপর এখানে তোমার যে ড্রাইভ রয়েছে সকল ড্রাইভ এখানে দেখতে পারবা যে কোন ড্রাইভে কী আছে। তো মেইনলি তোমার ড্রাইভ কোনটাতে উইন্ডোজ আছে তুমি তো সেটা জানোই। আমার যেমন নিচে যে ড্রাইভটি রয়েছে সেই ড্রাইভে উইন্ডোজ রয়েছে আমি জানি। তো এখানে প্রাইমারি ড্রাইভ যেগুলো আছে সবগুলো কিন্তু দেখাবে। আমার এই যে উইন্ডোজটা পার্টিশন 2 যে ড্রাইভটা রয়েছে প্রাইমারি ওখানে রয়েছে, আমি এটা জানি। তারপরেও আমি চাইলে এখান থেকে তা চেক করতে পারবো। বন্ধুরা, তোমরা এরকম এই পোর্শনে আসলে তোমরা তারপরে কী করবো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ 10, 8, 7 সবগুলো উইন্ডোজেই আসলে একই প্রসেসে তোমরা এই কাজটি করতে পারবা। তোমরা এতটুকু আসার পর মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকো। তুমি এতটুকু আসার পর এখানে কিবোর্ডে শিফট আর F10 একসাথে চাপ দিলে তোমার এখানে কমান্ড অপশন আসবে। কমান্ডের এখানে তোমরা নোটপ্যাড দিয়ে যদি এন্টার করো তাহলে তোমরা নোটপ্যাডে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পারবা যে তোমাদের আসলে উইন্ডোজের ফাইলগুলো কোন ড্রাইভে রয়েছে। আর যদি দেখতে না চাও, জানো যে তোমাদের কোন ড্রাইভে উইন্ডোজের ফাইল রয়েছে, তাহলে তোমরা এরকম কমান্ডগুলো দিবা। সোর্সের মধ্যে তোমরা সি লিখে এন্টার দিবা। এন্টার দেওয়ার পর তোমরা এখানে এই যে দেখো আমাদের এই কমান্ডগুলো তোমরা দেখতে থাকো। সি দেওয়ার পর স্ল্যাশ, তারপরে dir, তারপরে স্ল্যাশ দিয়ে দিবা। দিলে মানে তোমাদের ওই ড্রাইভের মধ্যে টোটাল কী ডকুমেন্ট আছে তোমরা ওগুলো দেখতে পারবা। তো আমি যে সি ড্রাইভটি দেখলাম ওখানে কিন্তু আমার উইন্ডোজটা নেই, ওখানে আমার কী ফাইল রয়েছে এগুলো সব দেখাচ্ছে। এরপর আমি যেহেতু জানি আমার কোন ড্রাইভে রয়েছে, কোন ড্রাইভটি আমি সিলেক্ট করতে হবে সেটি আমি সিলেক্ট করে দিব। যেহেতু আমার এই ড্রাইভে রয়েছে আমি এই ড্রাইভটি সিলেক্ট করে দিতে পারি। এরপর তোমাদের যে কমান্ডটি লিখতে হবে সেটি হচ্ছে বুটরেক, BOOT REC, বুটরেক। এরপর তোমাদেরকে স্পেস দিতে হবে, এরপর স্ল্যাশ দিতে হবে। বন্ধুরা দেখো, লক্ষ্য করে দেখো আমি কী কোড লিখছি। স্ল্যাশ দিবা, এরপরে দিবা যে স্ক্যান OS, মানে OS ফাইলটা স্ক্যান করবে। এরপরে এন্টার দিবা। একটু সামান্য ওয়েট করার পর তোমাদের এরকম মেসেজ আসবে, সাকসেসফুলি স্ক্যান উইন্ডোজ ইনস্টলেশন। এরপর তোমরা আবারও কমান্ড লিখতে হবে। কমান্ডে আবারও ওরকমভাবে লিখবা যে বুটরেক।
লক্ষ্য করো তোমাদের এরকম আসছে নাকি। এরকম আসলে তাহলে ঠিক আছে, তোমরা এখানে আবারও নতুন করে কমান্ড লেখার অপশন পেয়ে যাবে। এরপর আবারও তোমরা কমান্ড লিখতে হবে। কমান্ড লিখবা বুটরেক, BOOT বুট আর বুটরেক লিখে স্ল্যাশ দিবা। স্ল্যাশ দেওয়ার পর এখানে রিবিল্ড PCD এটা তোমরা লিখবা। আমাদের যে কমান্ড রয়েছে কমান্ডটা ভালো করে চেক করো। এরপর এরকম সাকসেসফুলি উইন্ডোজ ইনস্টল, সাকসেসফুলি স্ক্যান উইন্ডোজ ইনস্টলেশন এই অপশনটি আসবে। এরপর তোমরা লিখবা আরেকটা কোড, সেটা হচ্ছে বুটরেক স্পেস স্ল্যাশ তারপরে ফিক্স বুট, এই কোডটা লিখবা। এই কমান্ডটা তোমরা আমরা কীভাবে লিখছি এটি দেখো। দেখার পর এইভাবে তোমরা সেম কমান্ডটা লিখবা। এরপরে কমান্ড আসবে তোমার দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এরপর আবার তোমরা কমান্ড লিখবা যে বুটরেক স্পেস স্ল্যাশ ফিক্স MBR। এরপরে আবার সেম কমান্ড আসবে দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। বন্ধুরা দেখো কমান্ডগুলো ঠিক মতো তোমরা লিখেছো কিনা। এরপর তোমরা লিখবা এক্সিট কমান্ড দিয়ে এখানে এক্সিট হয়ে যাবে, যে কমান্ড অপশনটি রয়েছে সেটা এক্সিট হয়ে যাবে। এরপরে তোমরা এগুলো ক্লোজ করে দেবা। উইন্ডোজ ইনস্টলেশন ক্লোজ করে দেবা। তারপরে উইন্ডোজটা রিস্টার্ট দিবে। এরপরে তুমি তোমার পেন ড্রাইভটা বের করে ফেলবা। আমরা যেরকম বের করে ফেলেছি এরকম বের করে ফেলবা। এরপর তোমার উইন্ডোজটি আপডেট নেবে বা উইন্ডোজটি নতুন করে লোড হবে। জেনারেলি উইন্ডোজ আপডেট নেয়, তো আমারটা আপডেট নিচ্ছে, তো একটু সময় ওয়েট করবা। তো এমনি ওই যে ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে, দেখতে পারছো। তো বন্ধুরা যারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছো, যারা যারা এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমরা এরকম আরও ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। নতুন ট্রিক্স তোমরা পেয়ে যাবা, কম্পিউটার রিলেটেড ট্রিক্স, তারপরে ইনকাম, অনলাইন মানি ইনকাম কীভাবে করা যায় ওগুলোর ট্রিক্সও আমরা এখানে প্রোভাইড করে থাকি। অবশ্যই আমাদের সাথে থাকবা। আর তোমরা কোনো সমস্যা ফেস করলে অবশ্যই জানাতে ভুলবা না, যে তোমরা সঠিকভাবে আমি যেরকম করে দেখিয়েছি ওরকম করে দেখেছো কি না। আর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি 2-3 বার করে টেনে দেখবা, কারণ একটি কমান্ড যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে না। আমার উইন্ডোজটি আস্তে আস্তে লোড নিয়ে ফেলেছে, এই যে উইন্ডোজটি লোড হয়ে গিয়েছে, আমাদের সমস্যার সমাধান হয়েছে, তোমাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।